কিরে বন্ধু, আজকে 15 আগস্ট, আজকে খিচুড়ি খাওয়াবো না? আজকে তো ভরপুর খিচুড়ি খাওয়ার দিন। শোক দিবস তো না, খিচুড়ি খাওয়ার দিবস। আজকে কি খিচুড়ি খাওয়ানো হবে নাকি? খিচুড়ি খাওয়া কবারে নাই, কবার থেকে নাই হয়ে গেছে। আমি তো তাই কই, আজকে তো প্রতি বছর খিচুড়ি রান্না হয়। ইচ্ছে মতো পেট ভর মান্না খাওয়ান খাই, পুরা পেট ভরবে গরু গোস্ত মুরগি দিয়ে। দেশের এমন কোনো জায়গা নেই যেমন সবাই মিলে প্রতিযোগিতা লাগে কে কটা খিচুড়ি রান্না করে। তাহলে আমি এটা বুঝতেছি না, তাহলে এই বছর খিচুড়ি রান্না দিতেছি না কোন দুঃখে? খিচুড়ি কি দোষ হলো? ঠাড়া পড়ছে নিচে শুরু করে, বাট আমরা বসে একটু খিচুড়ি টেরে খাবো, পেটটা ভরুন। একটা দিন তো বাংলা খাওয়ান পাই সরকার থেকে, কিন্তু খিচুড়ি রান্না খেয়ে না তো কিছু কাহিন দেখি। আমি কেমনি কোনো খিচুড়ি রান্না না খেলে? তুই সেখানে বসে আছো, আমি তো সেখানে বসে আছি। আমরা কি মেম্বার না চেয়ারম্যান? আমরা কেমনি কোনো যে খেয়ে লেগে খিচুড়ি রান্না নেই? আচ্ছা চল দেখি একটু ঘুরে ফিরে আসি। আর আসলে তো কি কাহিনী হইলো যে খিচুড়ি রান্না না? আমার তো কিছু হইতেছে না, তোর মাথায় কিছু হইতেছে? ও বুঝতে পারছি, হাবায় মনে পড়ছে, শেখ হাসিনা সরকার তো নাই, ওর বাবার শোক দিবস পালন করবো কেনা? ও তো দেশ থেকে পলাইছে, এলে খিচুড়ি রান্না হয় না। এমপি মিনিস্টার সব গেছে, পলাই রয়েছে। কুক মেরা কবে ছাত্ররা দাম দম পাইলে দেয় কোনো দুলাই, সেই জন্য হয়তো খিচুড়ি রান্না নেই। হাবায় আমার মাথায় গেছে, বুঝছো? পেশাতে কত বুদ্ধিমান, তাই বলে এটা অন্যায় হয়েছে। খিচুড়ি খাই বললাম না, খিচুড়ি খাই গিয়ে তুমি। বন্ধু, তুমি অবশ্য ঠিকই বলেছো, তবে খিচুড়ি তো এখন ওর বাবার খাওয়া হবে না, খাওয়া হবে ওর ওর বাবার শোক দেবে 15 আগস্ট, আর ওর বিদায় দিবস হলো 5ই আগস্ট। দেশ থেকে বলাইছে, ওরা তো গণভবনে গেছিল মারতে, প্রাণ বাঁচিয়ে বলাইছে ইস্তফা দিয়ে। আগে যদি শুনতো তাহলে এরকম দিনটা হইতো না, এত ঝামেলা হইতো। ঠিকই আছে, এটা আর কি, ও তো বাংলাদেশে যা ক্ষতি করার তো করে গেছে। 15 লক্ষ কোটি ডলার ঋণ করে গেছে, এরকম শোধ করবে কোন সরকার? আর কি আসবে দায়িত্ব নেবে? তো সাহস আছে এটা নেওয়ার? আর ও তো এইসব বেচার বাজার দিয়ে সব কিছু করে ওর জামাই দেশে পড়ে গেছে, এখন তো ওর জামাইয়ের সাথে ভালোই আছে। বন্ধু, তুই দেখি কিছুই জানিস না আন্তর্জাতিক চাপের জন্য শেখ হাসিনাকে তার জামাই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন সে কোথায় যে যাবে তার নাই কোনো ঠিক, কোথায় থাকবে? তাকে কোনো দেশে আশ্রয় দিতে চাচ্ছে না, কারণ তার জন্য হত্যা মামলায় আসছে এবং বাংলাদেশ তাকে ফেরত যেতে পারে বলে সবাই এই ঝামেলা থেকে দূরে থাকতে চাইছে। একটা কথা শুনছিস, শেখ হাসিনা পলাইছে, সব নেতা এমপি মিনিস্টার সবটির কপাল পুড়ে দিয়ে গেছে। দেখলাম কালকে ফেসবুকে সালমান রহমান দাড়ি ছিল সাদা এবং চুল ছিল সাদা, সে বাঁচার জন্য পুলিশ থেকে দাড়ি চেয়েছে, কামিয়ে চুল কালার করেছে এবং জং সেরে গেছে। ভাবছে তাকে কেউ চিনতে পারবে না, কিন্তু চুলের মন পুলিশ যতই বেশ বললাম চুল একটা সব থাকে। বন্ধু, এটাই না শুধু, তুমি যা জানো না তা বেশি আছে কিছু। সকল নেতাকর্মী ধরা পড়ছে, যারা এয়ারপোর্টে পড়াতে গেছিল জুনাইদ তথ্যমন্ত্রী যে নেট বন্ধ করছিল, তারা তো এটা হাতে নাতে ধরছে এয়ারপোর্টে সর্বপ্রথম। বন্ধু, আরেকটা কথা শুনেছিস, আওয়ামী লীগের নাকি একটা গোপন আয়না ঘর ছিল, সেখানে যদি কেউ প্রতিবাদ করতো বড় বড় নেতা, উকিল, ব্যারিস্টার, আলেম, তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হতো। এবং শেখ হাসিনা পলানোর পরে এইসব ফাঁস হচ্ছে, এখান থেকে অনেক জনকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তুই জানিস নাকি এটা? শুনিস না? ও বন্ধু, আমি জানি যে আওয়ামী লীগের সময় আয়নাঘর ছিল, কিন্তু আমি এটাও জানি যে বিএনপির সময় হাওয়া ভবন একটা নামে একটা ভবন ছিল, যেখানে বিএনপির মানুষরাও লোকজনদেরকে ধরে নিয়ে সেখানে জোর জবরদস্তি বন্দি করে রাখতো। এটা কি তুমি জানতে? আচ্ছা, এত কথা বাদ, আমরা কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম জানি? মনে পড়ছে, খিচুড়ি খাওয়া নেই। শেখ হাসিনা খালাম না দেশ থেকে গেল, আর খিচুড়ি খাওয়া আমাদের বন্ধ হলো। কত আশা নিয়েছিলাম 15 আগস্ট খিচুড়ি খাবো। 15 আগস্ট তো শোক দিবস, জাতীয় শোক দিবস হলো, এটা আসলে খিচুড়ি দিবস নামে বেশি পরিচিত। সে গেল দেশ ছেড়ে, 15 আগস্টের পরে গেত,
তাহলে তো আমরা খিচুড়ি খেতে পারতাম না। আরে বন্ধু, তুমি কি জানো না শেখ হাসিনা কি শুধু শুধু দেশ থেকে পালিয়েছে নাকি? তার বাড়িতে তো গণভবনে হামলা দিয়েছে ছাত্ররা। সে যদি সঠিক সময় না পালাতো তাহলে তাকে বাঁচানোই অসম্ভব ছিল। তার গণভবনে যে মানুষ এসি থেকে শুরু করে হাঁস মুরগি যা যা পেয়েছে সব লুট করে নিয়েছে। যেভাবে সে মানুষকে 15 বছর ধরে লুট করেছে অমানবিকভাবে। কথায় আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পাপ যখন করেছে তার হিসাব আজ হোক বা কাল একদিন দিতেই হবে, তার শাস্তি তো পাবে।